কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিনিধি সভা এবং কাউন্সিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলাদেশের দুর্গম ছাত্রনেতা ছিলেন, যার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন মেহনতি মানুষের, নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আরোহণ করবেন। আমাদের সেই ব্যক্তি, সেই নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট রফিক শিকদার, উপস্থিত আমার বিশেষ অতিথি ব্যারিস্টার কাজী রহমান মানিক সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের যার তুখোর আইন নেতৃত্ব আমরা দেখেছি এবং যার আইন অঙ্গনে পদচারণায় বহু নির্যাতিত মানুষ বিগত 16 বছরে তারা জামিন লাভ করেছে, তিনি সহ অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করবার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত পেশাজীবী হচ্ছে শিক্ষকগণ। এর কারণ হচ্ছে আপনি শিক্ষকদের নিকট থেকে শিক্ষা নেবেন, মানুষ হওয়ার সবক নেবেন, অত শিক্ষক থেকে খুশি রাখবেন না, এটা হতে পারে। শিক্ষকগণ তারা চিন্তা করেন একটা মাস চলতে হবে তাদের এই লিমিটেড টাকা দিয়ে, চিন্তা করেন তার সন্তানকে টিউশন ফিস দিতে হবে, গেস্ট আসলে বাজার করতে হবে, এত কিছু করবার চিন্তা যার মাথায় থাকে, অ্যাটলিস্ট তিনি শিক্ষক হতে পারেন। শিক্ষক থাকবেন উদার চিন্তার, মুক্ত চিন্তার মানুষ, যিনি ভাববেন, গবেষণা করবেন, যিনি শিক্ষার্থীদের মাঝে তিনি বহু গবেষণালব্ধ কথা বলবেন, যার চমকপ্রদ বক্তব্যে শিক্ষার্থীরা পুলকিত হবে, তারা হৃদয়ে ধারণ করবে আমি বড় হলে আমি স্যারের মতো একজন শিক্ষক হতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে এই শিক্ষক সমাজ অভদ্রভাবে বললে বলা হয় লাঞ্ছিত, এভাবে বলা ঠিক না, কিন্তু আপনারা সভ্যভাবে লাঞ্ছিত। আমাদের এই সরকারি আমাদের যে ব্যুরোক্রেসি সিস্টেম, এই সিস্টেমের যা তা করে নিষ্পেষিত এই শিক্ষক সমাজ। দুর্ভাগ্যজনক হলো সত্য। আজকে প্রধান অতিথি এখানে আছেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যতে যে সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারের তিনি অন্যতম প্রভাবশালী ব্যক্তি হবেন। তার মাধ্যমে আমরা আপনাদের পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই তিনি এই শিক্ষকদের ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন মহলে তিনি অবহিত করবেন এবং এই শিক্ষকদের সমস্যা লাঘবে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের যে দাবি আছে প্রধান শিক্ষকদের 9ম গ্রেড, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড, যদি সব ভুল না করবেন, আসলে এইটা সরকারের জন্য খুব বেশি রকমের সমস্যার বিষয়। আমি একজনকে চিনি যিনি পার্সোনাল অফিসার হিসেবে এক জায়গায় জয়েন করলেন, বহুদিন পরে দেখলাম তিনি সচিব হলেন। তো এখন আমি তো থ হয়ে গেলাম, কি বলেন আপনি, কি বললেন? বললো না আমাদের সিস্টেমে আছে। আরে শিক্ষকদের কেন না থাকবে না? এই সহকারী শিক্ষকদের ঢুকে একবার মৃত্যুর আগ পর্যন্ত সহকারী শিক্ষক হয়ে যাবে। সবচেয়ে বড় বৈষম্যের শিকার হচ্ছে শিক্ষকরা।
কেন তাদের পদোন্নতি থাকবে না, কেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না? এই সিস্টেম চেঞ্জ করতে হবে। এই সিস্টেম চেঞ্জ করবার জন্য 5ই আগস্টের জন্ম হয়েছে। কোন প্রকার বৈষম্য থাকা যাবে না। কোন রকমের বৈষম্যকে আমরা কখনোই আমরা চাইব না যে আগামী দিনের সরকার, দেশ নায়ক তারেক রহমানের সরকার কোন বৈষম্য ওনারা বরদাস্ত করবে এবং প্রশ্রয় দেবে। আমি আজকে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ জানাতে চাই, তিনি যেন এই বৈষম্য থেকে বের হয়ে বৈষম্য দূর করে এই শিক্ষকদের মাঝে এসে শিক্ষক বান্ধব জনতা তারেক রহমান হন। আর আপনারা শিক্ষকদেরকে আমি অনুরোধ করব একটা বিষয়, আপনারা এখানে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, আপনারা শিক্ষক, আপনাদের সম্মানটা আপনারা ধরে রাখবেন। একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছে, সেখানে আপনার ফুল দেওয়ার কিছু নাই। মানে কাউকে খুশি করবার জন্য আপনাকে দরকার নাই তো। আপনি শিক্ষক, আপনি মনোযোগ দিয়ে শিক্ষকতার পেশাটা আপনারা পরিচালনা করুন। আপনাদেরকে সবার সম্মান দিবে আপনাদেরকে। যখনই আপনি একজনকে আপনারা ফুল দেন, তখন তার প্রতিপক্ষ আর একটা গুরুত্ব আপনাদেরকে ভালো যাচ্ছে না। কেন আপনারা আপনাদের প্রতিপক্ষ গুরুত্ব দিবেন? আমি আহ্বান করব, যথেষ্ট জ্ঞানী মানুষ আপনারা, আপনাদের হাতে করি, আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই জায়গায় আসা। আমরা আশা করি যে আপনারা আপনাদের ট্যালেন্টটা কাজে লাগাবেন এবং আমি বিশ্বাস করি আগামী দিনে শিক্ষক হবে আধুনিক এবং অত্যন্ত স্মার্ট পেশার একজন মানুষ। এবং আপনাদের এই বেতন ভাতা এবং আপনাদের দাবি অবশ্যই ইনশাআল্লাহ ধাপে ধাপে বাস্তবায়ন হবে। আগামী দিনে আমাদের সরকার ক্ষমতায় আসলে অবশ্যই এগুলো বিবেচনা করবে বলে আমি বিশ্বাস করি। সর্বোপরি আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।